আজকে আমরা দেখবো চ্যাপ্টার 2, অ্যানালগাস সার্কিট। অ্যানালগাস সার্কিট মেইনলি করা হয়েছে একটা মেকানিক্যাল সিস্টেমকে কনভার্ট করে ইলেকট্রিক্যাল সিস্টেমে নিয়ে যাওয়া হয়। সো এখানে আমরা একটা মেকানিক্যাল সিস্টেম দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে ট্রান্সলেশনাল সিস্টেম। একটা ট্রান্সলেশনাল সিস্টেম, মেকানিক্যাল সিস্টেম আমরা বলতে পারি। তো এখানে কি আছে? এখানে আমাদের একটা স্প্রিং আছে, দেন এরপর আমাদের একটা ড্যাম্পার আছে, আর ম্যাস আছে। সো দিস ক্যান বি কল্ড অ্যান ম্যাস স্প্রিং সিস্টেম, যেখানে আমাদের একটা ফোর্স দিয়ে ম্যাচটিক সামনে বল প্রয়োগ করা হচ্ছে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি, যদি আমরা এটার একটি ম্যাস স্প্রিং ট্রান্সলেশনাল সিস্টেমের ইকুয়েশন দেখি, তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি আমার ফোর্সটা মেনলি কয়েকটা ভাগে ভাগ হচ্ছে। এখানে ফার্স্ট আমার একটি এক্স, মানে ম্যাসের জন্য যে এক্সেলারেশন, তার জন্য একটি ফোর্স ভাগ হচ্ছে এম ইন্টু এক্সেলারেশন এ। দেন এরপর আমার এখানে যে ড্যাম্পার আছে, ড্যাম্পারের জন্য আরেকটি পোর্শন ভাগ হচ্ছে, এটা ড্যাম্পার কোফিশিয়েন্ট ইন্টু ভেলোসিটি। অ্যান্ড লাস্ট অফ অল, দ্য স্প্রিং এর জন্য স্প্রিং কনস্ট্যান্টের সাথে আমার ডিসপ্লেসমেন্ট যে অংশটা হয়েছে এক্স এর মান, ওইটা গুণ হচ্ছে। সো এটা আমার ট্রান্সলেশন সিস্টেমের জন্য ইকুয়েশন। সো আমি যদি এখানে মেকানিক্যাল সিস্টেমকে আমার কনভার্ট করা লাগবে ইলেকট্রিক্যাল সিস্টেমের মধ্যে, যেহেতু আমি এটা অ্যানালগাস সার্কিট নিয়ে অ্যানালাইসিস করব। সো ফার্স্ট অফ অল আমি আমার মেকানিক্যাল সিস্টেমের যে ইকুয়েশনটা দাঁড়াবে, ওইটা নিয়ে আমরা একটু ডিসকাস করি। দেন আমরা তার থেকে ইলেকট্রিক্যাল সার্কিটে কনভার্ট করব। সো আমার এখানের ফার্স্টে যে ইকুয়েশনটা আসছে, এটাকে যদি আমি এখন ডিফারেন্সিয়াল ফর্মে লিখি, তাহলে আমি দেখতে পাই যে ম্যাস ইন্টু ডি স্কোয়ার এক্স ডিভাইড বাই ডিটি স্কোয়ার প্লাস ড্যাম্পার কোফিশিয়েন্ট ইন্টু ডি এক্স বাই ডিটি প্লাস স্প্রিং কনস্ট্যান্ট ইন্টু এক্স। সো এটাকে যদি আমি এখানে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করি, তাহলে আমি জাস্ট কিছু না, নর্মাল আমার যে ভেরিয়েবলটা টাইম ভেরিয়েবল ছিল, এখন সেটি ট্রান্সফর্ম হয়ে এস হয়ে যাবে, যেটি আমার ল্যাপ্লাস ভেরিয়েবল হিসেবে স্বীকৃত। সো এখানে আমার এখন কনভার্ট হয়ে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার থেকে আমি পাবো এম এস স্কোয়ার এক্স এস প্লাস বি এস ইন্টু এক্স এক্স প্লাস কে ইন্টু এক্স এস এস, কে ইন্টু এক্স এস। So this is the Laplace transformation of this translational system. সো এখানে আমরা একটু শর্ট দেখে নিই যে আমার আসলে ল্যাপ্লাস ট্রান্সফরমেশনটা কিভাবে হলো। আমার যদি dx বাই dt থাকে, ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের সূত্র যদি dx বাই dt থাকে, তাহলে সেটা ল্যাপ্লাস ট্রান্সফরমেশন হয়ে s ইন্টু এক্স হবে। আর যদি ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার থাকে, তাহলে সেটা ল্যাপ্লাস ট্রান্সফরমেশন হয়ে হবে এস স্কোয়ার এক্স এস। সো এই দুইটা আমার ডিফারেন্সিয়ালের জন্য। আর ইন্টিগ্রেশনের জন্য আমার জাস্ট তার উল্টা, যদি আমার একবার ইন্টিগ্রেশন থাকে তাহলে ওয়ান বাই এস ইন্টু এক্স ইন্টু এস, আর যদি দুইবার ইন্টিগ্রেশন থাকে তাহলে হবে ওয়ান বাই এস স্কোয়ার ইন্টু এক্স ইন্টু এস। সো এতটুকু আমরা বুঝতে পারলাম। এখন আমি আমার ট্রান্সলেশনাল সিস্টেম নিয়ে স্টাডি করলাম। এখন আমি যেহেতু মেকানিক্যাল সিস্টেম বা ট্রান্সলেশনাল সিস্টেম নিয়ে আমি জানতে পারলাম মোটামুটি। নাও উই উইল সি দ্য ইলেকট্রিক্যাল সিস্টেম। তো ইলেকট্রিক্যাল সিস্টেমের জন্য আমার ফার্স্ট অফ অল জানতে হবে যে আমার একটা ইলেকট্রিক্যাল সিস্টেমের মধ্যে কটা সোর্স থাকে। মেনলি টু টাইপস অফ সোর্স থাকে, একটা ভোল্টেজ সোর্স আর একটা কারেন্ট সোর্স। সো একটা সার্কিট আমরা দেখি, সিম্পল সার্কিট। দিস ইজ দ্য আরএলসি সার্কিট। সো এই আরএলসি সার্কিটের মধ্যে আমার এখানে ভোল্টেজ ইনপুট ভি ইন, এটা আমার রেজিস্ট্যান্স। দেন এরপর আমার একটা ইন্ডাক্টর, আর লাস্ট অফ অল এটা একটা ক্যাপাসিট্যান্স। সো এখানে আমি আমার এই রেজিস্ট্যান্সের জন্য আমার যে ভ্যালোসিটি, ভি আর, ভি আর সমান আই আর। আই আর কে আমি যদি কনভার্ট করি, তাহলে হবে আর ইন্টু আই এস। এটা ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের রূপ। দেন এরপর আমার এখানে ভি এল। ভি এল কে যদি আমি কনভার্ট করি, তাহলে আমি পাবো এল ইন্টু ডি আই বাই ডিটি, যেটাকে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করলে হবে এল ইন্টু এস ইন্টু আই এস। দেন এরপর আমার যে ক্যাপাসিটেন্স আছে, ক্যাপাসিটেন্সকে যদি আমি ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করি, যেহেতু একবার ইন্টিগ্রেশন, তাহলে আমি এখান থেকে ওয়ান বাই সি ইন্টু ওয়ান বাই এস ইন্টু আইএস। সো এখন আমি আমার এই আরএলসি সার্কিটকে আমি যদি এখানে আমার কারশফ ভোল্টেজ ল অ্যাপ্লাই করি, তখন আমি একটি পূর্ণাঙ্গ ইকুয়েশনের রূপটা আমি পেয়ে যাব। সো দিস ইজ দ্য ইকুয়েশনস ফ্রম ইউজিং দ্য কারশফ ভোল্টেজ ল। সো এখানে আমি এখন ভি ইনপুট যেটা দেখতে পাচ্ছি, এটি আমার আইআর প্লাস ইন্ডাকটেন্স ইন্টু ডি আই বাই ডিটি প্লাস ওয়ান বাই সি ইন্টু ইন্টিগ্রেশন অফ আই ডিটি। সো এখান থেকে আমি ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করলাম, এই যে ইকুয়েশনের রূপটা পাচ্ছি, এটা আর ইন্টু আইএস প্লাস এল ইন্টু এস ইন্টু আইএস প্লাস ওয়ান বাই সি ইন্টু ওয়ান বাই এস ইন্টু
আইএস। সো এখান থেকে আমি হচ্ছে এখন আইএস যেটা আছে আইএসটাকে লেখা যায় ডিকিউ বাই ডিটি, যেহেতু আমরা হচ্ছে জানি আই সমান হচ্ছে ডিকিউ বাই ডিটি, হচ্ছে আর ইন্টু ডিকিউ বাই ডিটি প্লাস এল ইন্টু ডিএস, এল ইন্টু ডি স্কয়ার কিউ ডিভাইড বাই ডিটি স্কয়ার প্লাস 1/c ইন্টু 1/s ইন্টু আইএস। দেন এরপর আমি এটাকে যদি আরো সিম্পলিফাই আকারে লিখি, তাহলে আমার এখানে যে আইএসটা আছে আইএসটাকে লেখা যায় ইন্টিগ্রেশন ফর্ম অফ ডিকিউ বাই ডিটি, আর আমার সাথে ডিটি আছে। এখান থেকে আমি লাস্ট অফ ইকুয়েশনটা পাচ্ছি, এটা হচ্ছে আর ইন্টু ডিকিউ বাই ডিটি প্লাস এল ইন্টু ডি স্কয়ার কিউ ডিটি স্কয়ার প্লাস 1/c ইন্টু কিউ। সো এটা টোটাল যে ভোল্টেজ ইকুয়েশনটা আসতেছে এটা হচ্ছে আর ইন্টু এস ইন্টু কিউএস প্লাস এল ইন্টু এস স্কয়ার কিউএস প্লাস 1/c ইন্টু কিউএস। সো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ইলেকট্রিক্যাল সার্কিটের যে ভোল্টেজ ইকুয়েশন সেটা আমরা হচ্ছে পেয়ে গেছি। আর তার সাথে আমার একদম আগে আমাদের যে ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের মাধ্যমে আমরা হচ্ছে আমাদের মেকানিক্যাল সিস্টেমের ইকুয়েশনটা পাইছিলাম, তার হচ্ছে আমরা এখন কম্পেয়ার করলে আমরা আমাদের ডিরেক্টলি ট্রান্সফরমেশন যেটা করব সেটা হচ্ছে হয়ে যাবে। সো আমরা এখন এখানে দেখতে পারি আমাদের ফোর্স আর ভোল্টেজ অ্যানালজির মাধ্যমে আমাদের যে ট্রান্সফরমেশনটা সেটা আমরা যদি দেখি, আমার এখানে ফোর্স ভোল্টেজ অ্যানালজি দিয়ে আমরা দেখি আমার অ্যানালগাস সার্কিট ট্রান্সফরমেশনটা হয়ে গেছে। এখানে আমার ফার্স্টে ফোর্স ইকুয়েশন যেটা ছিল এটা ছিল এফ এর সমান হচ্ছে এফ এস স্কয়ার এক্স এস প্লাস ভি ইন্টু এস ইন্টু এক্স এস প্লাস কে ইন্টু এক্স এস। আর এটা যদি আমি ভোল্টেজ অ্যানালজি নিই তাহলে হবে হচ্ছে ভি এর সমান হচ্ছে এল ইন্টু এস স্কয়ার কিউ এক্স প্লাস আর ইন্টু এস ইন্টু কিউ এস প্লাস 1/c ইন্টু কিউ এ। জাস্ট আমার এখানে চেঞ্জটা হয়েছে, আমার যেখানে ম্যাথ ছিল মেকানিক্যাল সিস্টেম ওইখানে হচ্ছে আমার এখন ইন্ডাকটেন্স আসছে, যেখানে ড্যাম্পার ছিল ওইখানে হচ্ছে আমার রেজিস্ট্যান্স আসছে, আর যেখানে হচ্ছে আমার স্প্রিং কনস্ট্যান্ট ছিল ওই জায়গাতে আমার হচ্ছে 1/c বা 1 বাই ক্যাপাসিটেন্স আসছে। সো দ্যাটস অল ফর the conversion of an electrical circuit to an mech sorry that's all for the conversion of a mechanical circuit to convert in electrical circuit, and this is called the analogous circuit conversion. Thank you.